সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রথমে আসুন মক্কা নগরী সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরতে চাই। ভাইরা আমার, এই পৃথিবী সম্পূর্ণ ছিল পানি আর পানি, পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি দৃষ্টি দিয়ে পানির দিকে যখন তাকালেন, তখন পানির মধ্যে ফেনা উঠে গেল, ফেনা থেকে মাটির সৃষ্টি হলো। আর এই মাটি সর্বপ্রথম মক্কা নগরীর থেকে শুরু হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর থেকে আস্তে করে তামাম পৃথিবী এইভাবে মাটি ভরা শুরু হলো। মক্কা নগরী হলো পৃথিবীর নাভি, তামাম বিশ্বের মধ্যস্থল হলো মক্কা নগরী। এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ভাইরা আমার, সর্বপ্রথম এই পৃথিবীর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, যেই ঘরের দিকে তাকালে 120টা রহমত নাজিল হয়, এবং যেই ঘরের তওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দেন, কাবালাদাত উম্মুহু, যেন তার মার গর্ভের থেকে এইমাত্র জন্ম হয়েছে। ভাইরা আমার, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠানোর আরো 2000 বছর আগে নির্মাণ করেন। আতুজরা গন্না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করার আরো 2000 বছর আগে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করে এই জায়গার দাম বাড়ায়া দিলেন। যেই মক্কা নগরীতে খানায় কাবার কাছে 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্য জায়গার 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব প্রতি রাকাতে দান করা হয়। এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করলেন বাইতুল্লাহ শরীফ। শুধু তাই না, এই মক্কা নগরীতে প্রথম তো আল্লাহ ঘর নির্মাণ করলেন, আবার এই মক্কা নগরীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ নাজিল হয়েছে। শুধু তাই না, আবার এই মক্কা নগরীতে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার হেদায়েতের উদ্দেশ্যে মক্কা নগরীতে প্রেরণ করেছেন। সুতরাং দেখেন কতগুলো জিনিস মক্কা নগরীতে একত্রিত হলো। এক তো এখানে আল্লাহর শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে ফজিলতের ঘর মক্কা নগরীতে, আবার এখানে কোরআন নাজিল হওয়া, এই জমিনের দাম আরো বাড়ছে না কমছে? আরো যখন বাড়ছে না কমছে? এই মক্কা নগরীতে আবার বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আসহাবুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে নাজিল করা ও প্রেরণ করা, এই নগরীর এই এলাকার মর্যাদা বৃদ্ধি পাইল না কমলো? আরো বেড়ে ভাইরা আমার, আরো বেড়ে গেল। দেখেন, গোটা মানব জাতির যেই কারণে ইজ্জত হলো, 3টি কারণ আছে মানব জাতির শ্রেষ্ঠত্বের। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন? এর 3টি কারণ। এই 3টির মধ্যে 2টি পাওয়া যায় মক্কা নগরীতে। 1 নম্বর হলো মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার 1 নম্বর কারণ হলো অমানুষ সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দান করলেন? 1 নম্বর কারণ হলো কোরআন শরীফ মানুষকে দেওয়া হয়েছে। এই কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর কোন মাখলুককে আল্লাহ দেননি। জোরে কোন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক না? 2 নম্বর যে শ্রেষ্ঠত্বের কারণ, মানুষকে আশরাফুল মাখলুকাত কেন ঘোষণা দেওয়া হলো? এর 2 নম্বর কারণটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব গোষ্ঠীর মধ্য থেকে আল্লাহ সিলেকশন করেছেন। তার সবচেয়ে বড় বন্ধু, যার খাতিরে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হলো, সেই নবী যেহেতু মানুষের মধ্য থেকে আল্লাহ নির্বাচিত করেছেন, এজন্য ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষের মর্যাদা সম্মান বেশি দিয়েছেন। জোরে কোন ঠিক না? ঠিক না? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের জন্মস্থান হলো মক্কা নগরী, এবং কোরআন শরীফ নাযিল হয়েছে মক্কা নগরীতে।
যেরকম ঠিক না, আরো যেরকম ঠিক না। 3 নম্বর হলো যেই ঘরের দিকে আমরা রোধ করে সারা বিশ্বের মানব গোষ্ঠী নামাজ আদায় করে, সেই ঘরটা তো ঢাকাতে নাকি লন্ডন, আমেরিকা, যেরকম কোন জায়গায়, আরো যেরকম কোন জায়গায়, মক্কাতুল মুকাররমা। আল্লাহু আকবার। এই মক্কা ছিল বাক্কা, এখানে না কোনো পানি আছে, না কোনো বসবাসের কোনো উপযোগী জায়গা, সেখানে উর্বরতা নাই, পাথর আর পাথর ছাড়া আর কিচ্ছু নাই, শুধু পাথরের পাহাড়। বড় বড় পাহাড় যাও দেখা যায়, আমাদের দেশের মতো পাহাড় না, শুধু পাথর আর পাথর। আল্লাহু আকবার। উঠতে উঠতে অনেক সময় ক্লান্তি এসে যায়। কিভাবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়গুলো ডিঙ্গে কালিমার দাওয়াত দিয়েছেন, পাহাড় আর পাহাড়, সমস্ত পাহাড়ের মাঝখানে যেখানে শুধু কাঙ্কর আর কাঙ্কর, উর্বরতা বলতে মাটিতে মুঠো নাই, কিন্তু এমন একটা অনুর্বর জায়গা, এমন একটি পানির কোনো সুবিধা নেই, যেখানে বসবাস করার উপযোগী নয়, সেই জায়গাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই খানায় কাবা বাইতুল্লাহর কারণে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের জায়গা হিসাবে, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার কারণে। জোরে কোন ঠিক না, আরো জোরে কোন ঠিক না। আল্লাহর হাবিব বলেন 3টি কারণে আরবকে ভালোবাসবে। একটি হলো, হে দুনিয়ার মানুষেরা, তোমরা 3টি কারণে এই মক্কার মানুষ আরব দেশকে তোমরা ভালোবাসবা। যদি জোরে বলেন কয়টি কারণ, আরো জোরে কারণ। 1 নম্বর হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি। জোরে কোন ঠিক না। আল্লাহর কালামের ভাষা, কোরআনের ভাষা আরবি। যেরকম কোন ভাষা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তার পবিত্র কোরআন সে উল্লেখ করে দিয়েছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহর ভাষা শুধু আরবি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তো সব ভাষাই আল্লাহর। জোরে কোন ঠিক না। কিন্তু কোরআন শরীফের ভাষা হলো আরবি। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, আর আমার কোরআনের ভাষা হলো আরবি। আর আল্লাহ রাসূল আরেকটা কারণ বলেন, জান্নাতের ভিতরে সকলের ভাষা হবে আরবি। এরকম কোন ভাষা? আরো এরকম কোন ভাষা? আসল একটু ইতিহাসটা লম্বা হবে, আপনাদের অসুবিধা হবে নাকি? আরো কোন অসুবিধা হবে? এমন একটি জায়গার দাম কেন এত বেশি হয়ে গেল, যে এই জায়গার মধ্যে বসবাস করার কোনো উপযোগিতা নাই, যে দেশের মধ্যে পানি পাওয়া যায় না, যে দেশে কোনো ফসল হয় না, এমন একটি জায়গার দাম বেড়ে গেল আল্লাহর কোরআন শরীফের কারণে, বাইতুল্লাহ শরীফের কারণে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই 3 জিনিসের সাথে আমাদেরও যদি সম্পর্ক হয়, তাহলে বলুন আমাদের দামও বাড়বে না কমবে? আর একটু দেখেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে দেখুন, এই শহরের নাম আগে ছিল ইয়াসরিব। ভাইরা আমার, কিন্তু এখন ইয়াসরিব যদি কেউ বলে, তাহলে তার জন্য তওবা হলো, তওবা করতে হয়, 10 বার বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, তাহলে তার কাফারা হবে। মাজুরে কন্না সুবহানাল্লাহ। মদিনার বিড়ালেরও দাম বেড়ে গেছে, মদিনার দইয়েরও দাম বেড়ে গেছে। এরকম ঠিক না? আমাদের দেশের এক বুজুর্গ মদিনার বিড়ালকে বলছিলেন বড় বেয়াদব। সঙ্গে সঙ্গে বিড়ালের পা ধরে বললেন, বিড়াল রে, অন্যায় করে ফেলেছি, তুই মদিনাতুল মুনাওয়ারার বিড়াল। সুবহানাল্লাহ বলেন না? রে বিড়াল, তুই নবীর দেশের বিড়াল, তোর দাম আমার চাইতে বেশি। আমি ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগিতে কোনোদিন মদিনার বিড়ালকে আর বেয়াদব বলবো না। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারা এক লোক দই খেয়ে বললেন, মদিনার দই বড় টক। এতটুকু বলার পরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী ডেকে বলেন, মদিনার দই যদি টক হয়ে থাকে, যেই দেশের দই মিষ্টি, ওই দেশে চলে যাও, তোমার মতো লোকের জায়গা আমার মদিনাতুল মুনাওয়ারা না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেছে,
মক্কাতুল মুকাররমা, আল্লাহ মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। যে দেশ ছিল মক্কা, বাক্কা, ইন্না আব্বালা বাইতু উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেল, সম্মানিত স্থান হয়ে গেল। দুটি পাখিও আল্লাহর ঘরখানায় কাবার উপর দিয়ে উড়াল দেওয়া যায় না। কবুতর গুলো দূর থেকে যদি আসে, দূর থেকে যেন একে আরেকটা পাখি, একটা কবুতর আরেকটা কবুতরকে ডেকে বলে, আর সামনে যাস না, বেয়াদবি হবে। ওই যে আল্লাহর ঘর, আল্লাহর রহমতের ঘর আমাদের সামনে দেখা যায়, খালা কাবার সামনে এসে পাশে এসে দুইটা কবুতর উপর দিয়ে উড়াল দেওয়া যায় না, দুইটা দুই দিকে ভাগ হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যদি যান, দেখবেন দুইটা কুকুরের দরকার লাগে না। কুকুরের সামনে যদি আপনি রুটি দেন, তাহলে যেই কুকুরের সামনে রুটিটা পড়বে সেই কুকুরে নেয়, আর একটা কুকুর দৌড়ে আসে না। যেই বিড়ালের সামনে আপনি রুটি দিবেন, সেই বিড়ালটা আসবে, আর একটা আসে না। দুইটা কুকুর যদি দুই দিক থেকে আসে, আর দিকে সারান্ডার হয়ে যায়। মাথা নিচে লেপ, দুই ট্যাঙ্গের মাঝখান দিয়ে ঢুকাইয়া আর থেকে সালান্ডার হয়ে বলতে থাকে, তুই কিন্তু শব্দ করিস না, আমিও করব না, কারণ এটা সাধারণ দেশ নয়, এটা মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিস্তারিত আলোচনা সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সামনে বলল মদিনাতুল মুনাওয়ারা, লোকেরা যাওয়ার পরে আওয়াজ অটোমেটিক নিচু হয়ে যায়, জোরে কেউ শব্দ করে না। মদিনাতুল মুনাওয়ারা এত সম্মান হয়ে গেল, আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমা এত সম্মান হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। কেন নির্মাণ করলেন এবং রাসূলকে মক্কা মদিনায় কেন, মক্কায় কেন প্রেরণ করলেন, এটার বিস্তারিত আলোচনা যদি সুযোগ পাই সামনে করব। আগে আসুন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা কেন নির্মাণ করলেন, এই মক্কাতুল মুকাররমা মধ্যে কেন দিলেন আল্লাহর ঘর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। আয় আল্লাহ, আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন একটি জাতিকে আপনি সৃষ্টি করবেন যেই জাতি রক্তপাত করবে, খুনাখুনি করবে, ফাসাদ করবে। আর তাসবিহ পড়ার জন্য যদি হয়ে থাকে, আমরা তাসবিহ পড়ি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আমরা সুবহানাল্লাহ পড়ি, আপনার পবিত্রতা বয়ান করি, তাহলে আবার মানুষের দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত হলো যে মানুষ সৃষ্টি করবেনি। অতএব বাইতুল্লাহ শরীফের উপর বরাবর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম বাইতুল মামুর। জোরে কোন কি? আরো জোরে কোন কি? সেই বাইতুল মামুর কি এমন এক আল্লাহর ঘর, যেই ঘরে 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। প্রথম দিন যারা তওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আরো জোরে কোন? ভাইরা আমার, ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতাদেরকে বলল, প্রভু গো, তোমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে তোমার দরবারে আমরা বলতে চাই, আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদমকে সৃষ্টি করা। আমরা কেন বললাম আদমকে সৃষ্টি করলে রক্তপাত করবে, খোলাখুলি করবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ যা বলেন, ফেরেশতারা, তোমাদের তো এটা অপরাধ হয় নাই, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই। ও ফেরেশতারা, এরপর বাইতুল মামুরকে তওয়াফ করে আমার কাছে উসিলা হিসাবে পেশ করেছো, তাহলে যেই আদমকে সৃষ্টি করেছি তার মধ্যে তো গুনাহ করার যোগ্যতাও আছে, গুনাহ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। ওরা যদি গুনাহ করে, অন্যায় করে অপরাধ করে, তাহলে কি ধরে কিসের তওয়াফ নিয়ে আমার দরবারে উসিলা পেশ করবে? যাও, আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ হুকুম দিলাম, এমন একটি ঘর সেখানে নির্মাণ করে দাও বাইতুল মামুরের বরাবর নিচে, যেই ঘরে একবার তওয়াফ করতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই বাইতুল্লাহ শরীফ তখন নির্মাণ করা হোক। এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন
বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, আগে এটার নাম ছিল সরণদ্বীপ। যেরকম কি নাম? সেই সরণদ্বীপ ফালানোর পরে আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন যেই জায়গার নাম হলো জিদ্দা। আসলে জায়গাটা হলো জাদ্দা, জাদ্দাতুন থেকে এটা জাদ্দাতুন বলে, দাদিও বলা যায় আবার মাও বলা যায়। জাদ্দাতুন শব্দটা আরবিতে বলা হয় মুশতারাক, অর্থাৎ দাদির বেলায়ও ব্যবহার হয় আবার মার বেলায়ও ব্যবহার হয়। হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনাকে মাও বলা যায় আবার দাদিও বলা যায়। আরো জোরে কম বলা যায়। আদম হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের কি? একটু জোরে চিৎকার দিয়ে বলুন কি? মা। তো হাওয়া আলাইহিস সালাম যদি আমাদের সকলের মা হয় তো আমাদের ছেলের কি হবে? নাকি? আবার আমাদের আব্বার কি হয়? মা। তো আমাদের আব্বা যদি মা হয় আমরা কি হয়? দাদি। তাহলে একদিকে দুনো দিক থেকে আপনি মানে হিসাব করেন, আমার আব্বার থেকে হিসাব করেন আমার বেলা দাদি হয়, আবার আমার সন্তানের বেলা হিসাব করেন তাহলে দেখা যায় আমার সন্তান আমার মা হয়। যেরকম ঠিক না? ঠিক না? তাহলে এই অবস্থায় হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনি দাদিও হন আবার একদিকে মা হন। ঠিক কিনা? এই জন্য জাদ্দাতুন শব্দটা মুশতারাক, এই জন্যই আনলাম জাদ্দা, আমরা বলি জেদ্দা। এখানে হাওয়া আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। মূল উদ্দেশ্য হলো বাইতুল্লাহ শরীফ যাও, আমার ঘর সেখানে আছে, তোমরা সেখানে গেলে অবশ্যই তোমাদের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে। যেরকম ঠিক না? ঠিক না? আরো যেরকম ঠিক কিনা? আদম আলাইহিস সালাম সুদূর শ্রীলঙ্কা থেকে ওই বাইতুল্লাহ শরীফের দিকে রওনা দিলেন আর পথে পথে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলতেছে আর হাওয়া আলাইহিস সালাম তিনিও যাচ্ছেন সেখানে। এইভাবে যদি নদীর আরাফাতের মাঠ আছে, জোরে বলা আছে নাই? সেখানে একটি পাহাড় আছে জবলে রহমত, জোরে কোন আসেনি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন যেই মাঠে গিয়া দেখা হয়ে গেল, এই মাঠটার নাম আজও দুনিয়ার মানুষ ওই মক্কা নগরীতে গেলে একত্রিত হয়, তার নাম হলো আরাফাতের মাঠ। জোরে কোন কিসের মাঠ? আরাফাত অর্থ হলো সাক্ষাৎ। জোরে কোন কি? আরো জোরে কোন কি? এই দুজনের এই মাঠে সাক্ষাৎ হয়ে গেল এবং দুজনের দোয়া যখন কানতে লাগলেন, আরাফাতের মাঠে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন, প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি মেহেরবানি করে কবুল করে নাও। শরহে সুদূর ফি ওয়াকায়াতিদ দুহুর নামক কিতাবে লেখেন, যখন নাকি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া কবুল করে নাও, আল্লাহ ডাক দেওয়া এই নাম তুমি কোথা থেকে পেলে, কে তোমাকে শিক্ষা দিল? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দেওয়ার, প্রভু আমার ভিতরে রূহ দেওয়ার পরে প্রাণ যখন আসলো এমনি জাগ্রত হয়ে দেখি তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লেখা দেখলাম, এতে বুঝতে পারলাম এই নবী তোমার প্রিয় নবী হবে। আয় আল্লাহ, ওই নামের উসিলায় জলে পেশ করলাম, আল্লাহ তোমার দরখাস্ত আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। দুজনের কবুল হয়ে গেল। আল্লাহু আকবার। খানায় কাবা আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের বন্যার সময় মাটির নিচে পড়ে গেল। সেই মাটির নিচে পড়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মাধ্যমে আল্লাহ সেটা উদ্ধার করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার 1 বছরের বাচ্চা সহ নির্বাসন দাও এমন জায়গায়, বিওয়াদিন গায়রি যি দারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যেরকম আসেনি? আরো যখন আসেনি না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের 1 বছরের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় নির্বাসন দেওয়ার জন্য কেন নির্দেশ দিলেন? আল্লাহর উদ্দেশ্য হলো বিশ্বের মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তারা
অন্তরে আল্লাহর মহব্বতই বেশি, তারা প্রয়োজন বলে সকল কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কখনো ছাড়তে পারে না। না লক্ষ্য করে দেখুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হযরত আলী কুলে নিয়ে আদর করতেছে, চুমু দেয়। চুমু বুঝেন তো? আপনাদের দেশের ভাষায় হুঙ্গা মাজুর এখন ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, আব্বা কেন গো আমাকে চুমু দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন রে, তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, এই জন্য চুমু দিলাম। হ্যাঁ আব্বা, শুধু কে আমাকে ভালোবাসেন, আমার ভাই হাসানকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আমার মা ফাতেমাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহর নবীকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বাসি। সবরে ভালোবাসেন? হ্যাঁ। বলুন এখনই পরীক্ষা যাবে, এই মুহূর্তে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নানাজি আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দেয়, আপনাকে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় মহব্বতে আপনি কি ঘরে থাকবেন না যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়বেন? দেখছেন ছোট্ট বাচ্চার প্রশ্ন, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কি প্রশ্ন করে দেখছেন? এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা লাল হয়ে গিয়েছে, চোখগুলো বড় হয়ে গেছে। হুসাইন সুযোগ পায় তুই কত বড় প্রশ্ন করে বসলি? আরে হুসাইন, তুই জানোস না তোকে ভালোবাসি, তোর ভাই হাসানকে ভালোবাসি, তোর মা ফাতেমাকে ভালোবাসি রে, কিন্তু জেনে রাখ আল্লাহ এবং তার রাসূলকে তোদের কেন তামাম পৃথিবীর চাইতে, এমনকি আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। যারা কান ঠিক খেলে আরো যারা কান ঠিক খেলে ভাইরা আমার লক্ষ্য করে দেখুন,